আর হইব কি না হইব মানে আপনি গাড়ি ভাড়া আসলে 500 মনে 100 ফিট মাল গাড়ি দিলেন না রে ভাই 60,000 ডায়মন্ড সুপারের দাঁড়ান ওরা বড় ভাই নিতে কইছে লেগে আপায় টেকটা নিতেছে অরেঞ্জের পক্ষপাতিত্ব না পায় বুঝছ নাই 9 10 আপায় অরেঞ্জের পক্ষপাতিত্ব না 50 এটা পিন করাই আচ্ছা দেখি তাও গণা ধরুন টাকা বুকরা এই আর টাকা আর আনাম মাল লয়ে যাবি তুই কোনো জায়গায় কোনো লাগাইবি না কিন্তু চার কোনো চাইবো না কার ভাঙার ওই প্যাকেট মাল জানি ভাঙে না আর কিছু মাল দিয়ে দিতে গেছিস যেন ওটা দিয়ে দিবে 1600 মালের লগে না 50 দিয়ে দিব অতিরিক্ত এটা আপনার কইতে হবে হ্যাঁ কেলে কে দিব কোন তো যদি ভেঙে যাবে 2-4 পিস 10 পিস ভাঙতেই পারে আর মালটা পাকা লবি ওই বাঙ্গালুরি তুই খাবি পরবর্তীতে তোরা খাওয়া দেবো বুঝছিস নাই আমার তো খাওয়া খেয়ে যাবি হ্যাঁ এটা নেওয়ার সময় চেক করতে হয় গিয়া খাইতে হয় না বোকার রাজ্যে বাস করে এই কথাটা ভুলেও যে না হ্যাঁ মানে শয়তানি করে আপনার অনেক ঘনিষ্ঠ বান্ধবীও থাকে না কইবেন না কিন্তু খবরদার যে এটা এখন যেটা করছেন না পাগল কি কর খারাপ ভাববো কিন্তু যে আমার তো দুষ্টামি করে একদিন চেক করছিলাম তখন 6000 আছে 6000 এর মধ্যে মানে সব ক্লিয়ার কাট করে 6 আছে রাহেন এটার মধ্যে ঢাকা শহর পৌঁছাইতে হবে কিন্তু 6000 আর লাগবে না 6000 আছে বলতে আপনার আবার যে ইয়ে আছে না কেরিং আছে না কেরিং লাগে ঢাকা গিয়া খরচ দিয়ে আইলাম সমস্যা আছে কোনো না 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 হ্যাঁ কম ওইটা দিমু আমি কি কইছি বুঝছেন হে না ওর একটা কইলো লাভ আছে এটা তো আছে এটা আছে এটা সবারই ওর যে 2000 ওই যে 2000 টাকার কথা কইছে আপনারে এই টাকাটা আমি দিয়াম মানে আমি পাঠা দেব না আমার লাভ নাই আমি পাঠা দেব এই সব টাকা তার আচ্ছা ঠিক আছে বুঝছেন হ্যাঁ ব্যবসা তো ব্যবসায়ী ওই 2000 টাকা আমি পামু বুঝছেন আর নাইলে আপনি 1000 টাকা দেন ধরেন ভাই এটা খুশি করে দিছি হ্যাঁ এইটা চালু আহো মালা দিতে বিশ্বাসী না আমি নগদ 1000 দিয়ে দেব শেষ ওই যে 60 টাকা দিয়ে ওই 100 টাকা দাও 60 টাকা দিলে 10 টাকা আমি পাইতাম তাও পাইলাম না মনে করে এই 5000 টাকা হাতে রাখা লাগবে দূরের রাস্তা না এই জন্য দরজাটা টান দিয়া যাও আমরা একটু কথা কই দেন আচ্ছা শেষ কি কি মানে আসো এর নিয়ে রাখিছি কারে টান দেব কি শেষে টান দিবা আয়ো লগে আয়ো 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 লগে ওই দিলে বলারি লাগাইতে হইব না টান দিয়া গেলে হইব সমস্যা নাই থাক ওইছে শেষ হতে ঝামেলা খাওয়া শেষ না ওয়েট খাওয়া শেষ না হ্যাঁ আপনার কাছে কিরকম লাগছে কিছুই বুঝি নাই কসম আল্লাহ এটা কথা কমু স্বাভাবিক স্বাভাবিক না খাইছেন আরেকটা খাওনা নাই আনাইলে পরে তো প্রথম এক টান বা দেড় টান দেন দরকারই নেই হ্যাঁ আমার এইসব ফিলিংস নেই খাওয়া টাওয়ার মিষ্টিও লাগে নাই তিতেও লাগে নাই মানে একটুখানি তিতকুটি লাগছে খালি জিব্বাটা যখন লাগাইছি ঠোঁটের থেকে এই আর জিব্বাটার উপর একটু হাওয়া হাওয়া লাগে এর কথা কইতে গেলে একটু হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা মানে কেমন একটা মানে নতুন নতুন কোন অনুভূতি হয় একটু একটু মানে প্রথম দেখা এই আর কি এছাড়া আর কিছুই না দিয়ে থেকে কি দিকে খাই আমি তো ভাবছি মাথা মতো বারো যাবো মানে ভুইয়া পড়ুম কিন্তু দেই না এর কি পিনিকটা কি বুঝে সেক্স বাড়ে সেক্সুয়াল মানে যেটা করলি তুই এইটা এটা নিজের কাছে নিজের কাছে হ্যাঁ নিজের কাছে বলতে কি উদ্দীপনাটা জাগে মনে মনে চিন্তা করলে উদ্দীপনা জাগে এই মানে মনের থেকে যদি একটু বুঝছি একটু খোঁচা দেওয়া যায় তাইলেই হয়েছে বুঝছি আর কি বা অথবা স্মার্টফোনে যদি একটু ব্লু প্রিন্ট দেখা যায় তাইলেই শেষ কাম সারা মানে সেক্সুয়াল সাইডটা একটু বাড়ে একটু বাড়ে না বাস্তবিক কথা কইতে গেলে বলে খুব ইচ্ছা করে তখন এরকম কিছু তখন মনে করেন যে তখনকার অনুভূতিটাই অন্যরকম একটা পিল পিল লাগে শরীরে একটু শিহরণ শিহরণ লাগে এই টাইপের কিছু শিহরণ ডিরেক্ট শিহরণ হইব বুঝছি আর কি
এগুলো আমার দ্বারা চলবে না। হুম, যাক অভিজ্ঞতা লয়ে রাখলেন। আচ্ছা এটা তুই করে দেখ, মানে কষ্ট বুঝেছি কোন একটা কষ্ট আছে এখানে, নিব না কিনলে গায়ে নিব ওই বান্ডিল হইতে দিয়ে দিব। হ্যাঁ চুপ। আমি সিস্টেম করে দিতেছি, এতে কত সিটাটা গেল গা বাল। আর এরা তো মনে করেন যে শরীরের দিয়ে দিছি একে বেশি এই যে মালটা যাই গো ভাই, বুঝছো না দেখে বুঝছো লইছি বুঝছিস। আর এটা হরমোনের স্পিড বাড়ায় শরীরে। ওর এটা থেকে আমরা যেমন করে পিন আপ করা। আচ্ছা দেখ এটা একটু কষ্ট মাল লইব, হ্যাঁ নাই এটা আমরাই চালাই থাকবো চিকন করে একটু কষ্ট মাল, এটা মানে টান খেয়ে শিরছে। আরে বেশি লোক এখনকার না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে 1,20,000 থাকারে ছায়া আলাদা রয়েছে, এটা থাকবে। এটা দিব ওই ব্যাটারে, এটা হারিয়ে দিব আর কাস্টমার লইলে বুঝে যেটা ক্যারিং খরচটা দিব 1,000, এটা দিয়ে দেবো যে তুই একটু কাস্টমার শেষ। যে আমরা রাস্তায় সিরা টাকা কইলে যাব রাস্তাঘাটে দিলে হবে, ঠিক আছে এটা চালান যাবে, এটা আমার দোকানে আমি চালাইতাম এখন খালি এই যে একটুখানি 1000 টাকা তুই টাকা লাগা সিস্টেম করে দিবা তুই দিয়ে দিবি। ওটা আমি কইতাছি আরে যে এটা ওইটার ভিতরে মেরে দিবি ওই যে আর একটা বাতলো ভালো একটা বাত দেয় আপাতত একটু লাগালে টাইট হয়ে যাবো গা। আলো চালের বাত আছে না একটা বাতলো, আমি যে ঘর গিয়ে হাত দিতে আমি হাত দেখায় পড়ছি কোন সময় আবার খিদা লাগছে হ জানলাম গাতে না আমি কোন সময় দৌড়ি না। শোন না তোরা এখানে রাখ দিয়া সকালে খাইছি না 3টা 3:30 বাজেছে না, একটু ক্ষুধা লাগছে, কেউই নাই। পরে আর তার পিছিয়ে আমাকে কি এই যে আছে ভাত আছে বুঝে না, পরে গেছি পরে আমাকে প্লেট দাও, পরে তাতে প্লেট দিছে, পরে দি ভাত আছে পাতিল দিছে হয়, পরে অল্প একটু ভাত হলে একটু তারপরে জলটি ভালো লাগছে জল দিয়ে কটা খাইছি। পরে ভাবি আইসে, পরে আমাকে ভাবি খিদা লাগছে ভাত হয়েছে, অনেক খুশি হয়েছি ভালো করছেন আমার লেগে ভালো হয়েছে। আমি যাক মন ভালো আছে খালি নিজে মতো আর এমন তো কিছু না দেখে হ্যাঁ আর মন ভালো আছে। আমি আবার ফ্রিভাবে সবার লেগে চলতে পারি না ঠিক আছে, আমি ফকিনির লগো দিন কাটাতে পারি, আবার কুড়িগুতের লগো চলতে পারি, কাটা চামচ দেখায় গাড়িতে ঘুরেও চলতে পারি, আমি সবার লগে মিশতে পারি, এটা সবাই পারে না। পারবো না দেখি আলফির বাপে পিছিয়ে বেরো রয়েছে, আপনি আগে যাবেন ইনশাল্লাহ দোয়া করি। লেনদেন ক্লিয়ার সব ভালো। আর মানুষ মানুষের ক্ষতি না তোরে করলে শোন তোর আমি ছাড়ুম না, তোর আমি দৈরি রহম, কারণ কি আপনার খুশি এই ব্যবসার ভিতরে তোরে ছাড়া আমি আগে তারুম না। পারবেন না পারুম না, সবাই দুনিয়ার এমন অবস্থা যার যার স্বার্থ নেয় কিন্তু সেই সে ঘুরে। আবার স্বার্থ আমার যত কাছে লোক যেই হোক, এই যে ওই লোকটা নিশ্চয় চিন্তা করবো হ্যাঁ 2টা পয়সা লাভ হবো দেখা, তাই না? খালি হাতে কি কেউ কোনদিন জিবিলাটার ভিতরে একটু আলাদা একটা হাওয়া হাওয়া কেমন জানি একটা ইয়া লাগে। মাস্ক খুলে আলান, মাস্ক খুলে আলান, ফ্রেশ থাকেন। না না সেটা বুঝতেছি না, মানে কথা বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে না কেমন লাগে এটা বুঝতেছি না, ফিলিংসটা ভালো লাগবো। একটু ঠান্ডা আমি যেটা কইছি ওইটা করে দেন দেখবেন ভালো লাগবো। কোনটা? যদি একদম পিনিক বুঝতে চান তাই ওরকম কিছু দেখবেন ফোনে। না 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 এখন কি সম্ভব না, কি করছ না এগুলি। আচ্ছা আর এক জায়গায় আইলেন গোসল গাও দিলেন না, না না চাইবেন গোসল করব না একদিন আর কিছু না, না আপনি এক জায়গায় আইছেন তো কাজে, তা সমস্যা কি? রাইতে গোসল টোসল করে একবার উঠছি, একদিন কিছু যা লাগে কালকে সকাল যা বাসা যা আল্লাহ দিয়ে গোসল করবো আবার, ঠিক আছে একদিন কিছু যেমন ভালো বুঝেন। আবার নেক্সট কোনো দিন যদি মনে হয় যে হয় আমি পিনিক লমো আমার নখ দিবেন, আমি কমপ্লিট দিয়ে আপনার আয় পড়বো, পড়ালে আপনার রাত্রে এটার পিনিক লইবেন। আর যেটা কইতেছিলেন স্বার্থ, কি স্বার্থ এটা কি বিষয়ে কইলেন? ওই যে পরবেগানা গেলো যদি আমি করি সবাই স্বার্থ ছাড়া কিন্তু কেউ আগাইব না, এটা স্বাভাবিক না, এটাই কইলাম। তো পরে খাইবো কি লেগা, তুই কাছের 2টা খালি তুই খাবি, 2টা বেলা তুই খাবি, তুই লগেই থাকবি, এটাই কইলাম আর কি।
আপনার খুশি কিন্তু আমি আমি কি একটু একটু সোজা হলে আমার গোলটা খালি একটু সুদান ব্যবস্থা করতে পারলে তারপর মনে করি একটু চালানের টাকাটা হয়ে গেল গা, তখন মনে করি আর পিছাম না, তখন বাল খায়া টায়া চুল্লা ফিরাই বিলাসিত করে যেমন। কিন্তু এখন আপনার আমার খুশি আপনি হ্যাঁ, আমি আপনার লগে থাকলে শুনেন, আমি আপনার লগে থাকলে এদিকে যাত্রা নেক্সট টাইমে তবে কক্সবাজার তুই এলে আমার লগে প্রমিসে যাইতে হইব, কি তোরে হিঙ্গা কইছি না। আমি বেদবি করতেছি না তো। এটা তা আছে, শোন, স্বাভাবিক টাচ একটা, ব্যাড টাচ একটা, এটা কিন্তু বুঝার ক্ষমতা আমার আছে। একটা কিন্তু মাথা খেয়াল রাখবি। মনে হয় ব্যাড টাচ করছি। আমি তোরে বলি, স্বাভাবিক টাচ একটা, ব্যাড টাচ একটা, এটা কিন্তু এত বছর পার করে আইছি বুঝি। আমি দিছি ব্যাড টাচ। আমি তোরে কথা কইতে কথা শোনা না কইতেই আগে তো কথা বুঝোস না কেন? এত পরান কে লেগা, কথা একটা কম তুই এত পরান কে লেগা সেটা ব্যাড টাচ দিছি নাকি? ফ্রেন্ডশিপটা আমারে কি কইবেন এটা কোন স্ট্রেট ফরওয়ার্ড, আর যেটা কইবেন যেটা কইবেন এটা শেষ না। আমি আপনার বলছি তো, আমি বলতেছি কোনটা, যে ফ্রেন্ডলি ভাবে তুই আমার যে খাওয়াই দিলি, খাইলাম। হ্যাঁ আমি দেই নাই, হ্যাঁ আমি দেই নাই, আমি আপনি খানো নাই, এটা ফ্রেন্ডলি ভাবে খাইছি আমরা, হ্যাঁ তাই না? তো এটা মনে করে আমার কোটি টাকা দিল কেউ জীবনে এটা পারতো না। তাইলে আমি মনে মনে ভাবতাছি যে আনকমন বিষয়গুলা, যে শালা আবার কইলাম আর চেক করলো, মানে কি লোক রে বাবার বাবা। পারলাম আমি নিজের পারলাম আমি নিতে, কিংবা কিন্তু দেই না কোনো। আমি ইতস্তত বোধ হইতেছিলাম, আমি ভাবছি এটা খাইলে মনে কি জানি মানে কেমন জানি কিন্তু ফ্রেশনেস ভাব থাকে। নিছি না, ভিতর গেছে না। ভালো জিনিস নিছেন তো, যে ওরকম ডগ মার লইতেন, তাহলে কি আউড়া যেতাম না, খাইলে ভালোই যে টেস্ট। আর প্রথমে যদি খাইতেন আরো বেস্ট হইতো। আচ্ছা, এই যে মনে করি যে খাইলাম, এই ফিলটা এটা ভালো, মানে কি ভালো মালটা। আর যদি খারাপ বুঝুম কেমনে খাওয়ার পর? এটাতে যে হয়তো তিতা লাগবো, তিতকুড়ি বাবাইব মুখে, আর নয়তো খিটখিটটা হয়ে যাবেন। হ্যাঁ খিটখিটা কি মানে মেজাজ খিটখিট লাগবো? হ্যাঁ মেজাজ খিটখিট লাগবো। এটা কিন্তু খিটখিট লাগতেছে না, এটা আরো প্রফুল্ল লাগতেছে, চাঙা চাঙা লাগতেছে। কথাটা বুঝতে পারছেন? আপনি দেখেন, উপলব্ধি করেন, চাঙা চাঙা লাগতেছে। হ্যাঁ প্লাস ওই যে ওই বিষয়টা উপলব্ধি করবেন, উপলব্ধি করলে দেখবেন হনো ভালো লাগতেছে। এটা আপনার স্বামীরে নিয়ে হইতে পারে, নয়ন বারে নিয়েও, আপনি আমার কথা বলছেন, এছাড়া তার কোনো অপশন নাই। হ্যাঁ ভাবলেও ভালো লাগবো, মন চাইবো যে নয়ন একটা ফোন মানে দিই। এমনি ওরা ভাবলে ভালো লাগে, আমার এই খায়া ভালো লাগে না, এটা মনের একটা আবেগ। না না না, এটা ভালোবাসা থেকে যেটা, ওটা তো প্রাকৃতিক। আমি ফিল করি তোর কই, আমি অনেক সময় ওই কাছে না থাকলেও আমি ওই জিনিসটি ফিল করি, মনে হয় আমার কাছে আছে, এরকম ফিল আমার একটা আহে। আইবই মানে স্বামী না, স্বাভাবিক স্বামী থেকে হোক, কিন্তু এটা খায়া যে না, এটা খাইলে দুষ্টামি আছে না, দুষ্টামি জিনিসটা, এইটার বিষয়ে দুষ্টামি জিনিসটা কাজ করবে মাথায় বেশি। এটা আপনি নয়ন পারে লই করলেন একদিন, মানে জীবন কবেন না, ঠিক আছে, গিয়া করবেন, দুষ্টামি করবেন নয়ন ভাইয়ের লগে, মানে নয়ন ভাই দেখবেন কি করে, কেউ খিরে হালায় আজকে ও এরকম করতেছে, দেখা যায় মানে খায়া, হ্যাঁ এই যে ইয়াবা মানে বুঝতে দিন না খাইছি, খাইছেন, কিন্তু মাইন্ড করেন না, পিনিকটা লইবেন হ্যার লগে, হেই হ্যাঁ দেখেন আপনি, আপনার তো আরো দোন না, হে তো আপনার জিজ্ঞা হইব যে কেউ, তখন তো আপনার কাছে যে তুমি এরকম করো কে, কিরকম মানে মানে আগ্রহ বেশি দেখামো এরকম সবসময় দেখাই আমি না, এটার আগ্রহটা অন্যরকম হইব যেদিন খাই যাবেন। আমি গ্রান্টেড, আমি বয়স আপনার অনেক ছোট, ঠিক আছে, কিন্তু আমি বলে দিলাম এটার আগ্রহটা আপনি অন্যরকম দেখাইবেন। মনে হইব যে আপনার ভিতরে কিছু কাজ করতেছে হরমোন নিয়ে, হরমোন তো মানুষের শরীরের এনার্জিটা বৃদ্ধি করে না, মনে হবে যে হরমোনই নিজে আলাদা একজন হয়ে আমার ভিতরে কাজ করতেছে, যে কোনো কিছু। আর কিছু খুব হাট নেই, এটা পরে বড় ভাইয়ের লগে, কিন্তু এটা খাইলে কি ছাড়া ছাড়া ভাঙ্গা জায়গা, চোখ মুখ গাত খাওয়া জায়গা, আপনি ভাত খাইবেন না তাইলে গাত হইব না, গাতটা তো আপনার এমনি হয়েছিল না, ভাতটা ঠিক মতো খান নাই, ওটা ডিপ্রেশনে গেলে আমার এরকম সমস্যা হয়। ডিপ্রেশনে থাকবেন না, টেনশন ফিল করলে বেশি, এই যে মনে আজকে তোর ব্যাপারে আলফিজন কালকে কইছেন, এর পর থেকে কিন্তু আমি তোর কথা কইছি গাড়িতে, ভিত্তি আলাদা একটা কাজ করে এটা মানে বন্ধ করতে পারি না আমি, মানে এটা সরাইতে পারি না ভিতর থেকে। আর আপনারা শুনেন, টেনশন করলে এটা ভিতর থেকে সরাইতে পারি না। আর আপনি কেমনে স্যাটিসফাই থাকবেন, আমি এই জায়গায় আসা অবধি ওইটাই চাইছি, যে আপনার সব কিছু ক্লিয়ার কাট যেন হয়, আপনার যেরকম কইছি ওই জায়গায় এরকম যেন হয়,
কে কি করলো এটা দেখে লাভ নাই। আর আপনার ওই যে বন্ধু না ভাই পুলিশের কনস্টেবল সিআইডি ক্রাইম সিন, ও আমরা জীবনও দেখবো না, দেখা দরকার নেই, এটা সম্ভব না। না ওই ভালো। আমি আপনার তখনই বলতাম হয়তো মনে কষ্ট পাবেন, এখন স্ট্রিট বলে দিলাম। কষ্টের কিছু পাখি দেখছে, পাখি চান কপাল। আমি ওই তো বোধ করতেছিলাম যে শালার গোসল করতেছি এমন টাইমে আইলো কিনা কিভাবে। না ও জানে আমি কোন পদের ভাই, আমার লাগে আজকে কয় বছর 17-18 বছর ধরে চলতেছে না। ওই এদিক দিয়ে জানে যে শালু সব আর খারাপ, ও কিন্তু চরিত্র কোনোদিন খারাপ না শালু। আর আরেকটা জিনিস কই আপনারে, ওই মাজার আমার পছন্দ করে কেন, একটা কারণে যে আমার এনটি আইসস গেছ হাজার হাজার অফিসার টফিসার লোক দেখছো, কোন ছেলেটা কথা বলি না, কিন্তু কনস্টেবল হলে তুই কেমনে গেলাম মাথায় ধরে না। ওর প্রেমে এরা কই বই আপনার ছোট বোন মান সম্মান তো হারিয়ে গেছেন, কিন্তু কিন্তু তুই ধরতে একটা ভালো অফিসার ধরতে ওই মান সম্মানে চিন্তা করো তোরে তাড়াতাড়ি করে মাইনা নিত। আর এই শালাই কাহিনী করলে এগুলো ছোট লোক, ওর মান সম্মান নাই, ছোট জাত, তুই কেমনে করলি। আরেকটা জিনিস, হ্যাঁ আর শুনেন আরেকটা কথা শুনেন, আমি ওই যে আপনি যে কথাটা কইছেন ঠিক আছে আপনার ঘনিষ্ঠ লোক, কিন্তু কথাটা তো কইছে সেন্সিটিভ। হালা কেডা, হালা আবার আমার নাম জিগায়, আমি আমার পরিচয় দিছি কিন্তু আমি আমার জেনুইন নাম বলছি জুয়েল। এটা যদি সে মাইন্ড করে, হ্যাঁ না এটা যদি না এটা যদি সে মাইন্ড করে, সে হালা কইতে পারে আমারে, ও গা আমি আপনার ছোট ভাই ভালো ঠিক আছে, সে আমার শালা বলতে পারে। হ্যাঁ রাজ্যে ও ভাই, হ্যাঁ রাজ্যে হ্যাঁ রাজা, আমার রাজ্যে আমি রাজা। হ্যাঁ ওইটা হ্যাঁ ওইভাবেই বুঝাইবেন যে নয়নের লেগে ওই আইতে চায় নাই, যে নয়ন খারাপ ভাববো, দোষটা নয়ন ভাইয়ের উপরে দিয়ে দিবেন, আর শেষ। হ্যাঁ ভালো আছে। কথা কই আমি শুধু এই পর্যন্ত আইছি কেন জানোস? হ্যাঁ গো কথা মনের থেকে নয়নার একটু সাইড করার লেগে, একটা আল্লাহর কসম, একটা 30 বারের কসম কোরআনের, আমি ওর ব্যাপারটা ছাড়তে পারি না। ওই যে হায়াত আছে, এতবার কইেন না কথা, এক জায়গায় আইলে কইতে নাই কথা, সাইলেন্ট করে দেন। হায়াত আছে সাইলেন্ট হয়ে যান, ফোনই বন্ধ করে দেন। হ্যাঁ টেনশন তো আমি জানি না, এখনো কোনো টেনশনের ইয়েতে নাই। তবে আমরা রওনা দিব বোধ 2 ঘন্টার মধ্যে, এদিক থেকে রওনা দিয়া চলে যাম, ওইখান থেকে নাইটে আর কি আশা করুন। হ্যাঁ না এটা কথা হইছে প্রয়োজনে এখানে দিতে না, সমস্যা নাই, হইছে কথা দিবে না। লোক ভালো, লোক শোনেন, লোক 100তে 100 সলিড, বুঝছেন, এটাই আর কি। হ্যাঁ আমরাও তো সলিড, এটাই, এক সমস্যা নাই। নেক্সট এমন আছে একটা ঢাকায় পৌঁছা দিব, বোঝার নেই, ব্যবস্থা করে দেবে। আড়াই না ফোন টোন দিয়ে না, আমি এই দিব আইসা, ঠিক আছে, আয়া ফ্রি মাথার থেকে ক্লিয়ার মিলার হয়ে আমি নক করুন, যোগাযোগ করুন, ঠিক আছে। আর নাম্বার ডিলিট করে দিয়েন, আমি যোগাযোগ করবো আপনার সাথে, কিন্তু আমার নাম্বারতে ফোন ঢুকে না আপনার নাম্বারে, যাত্রাপথে ফোন দিয়েন না আপনি, সমস্যা আছে। না একটা তো ঢুকে না। আচ্ছা এটা গেল আর আমি ইমিডিয়েটলি কালকে ঢাকা ঢুকে আমি ছোট একটা মোবাইল নেবো আর আলাদা একটা সিম নেবো। সিম আপনি দিবেন, রোহিঙ্গা সিম টিম। হ্যাঁ অন্য নাম্বার রেজিস্ট্রেশন একটা সিম দিবেন আপনি, আর আমার একটা ছোট একটা সেট নিয়ে, কারণ এটার থেকে এই সমস্ত কথা বলা যাবে না, এই সেটের থেকে, এটা আমার পার্সোনাল নাম্বার, বুঝছেন না। হ্যাঁ ওইটা লে যাও ভালো কথা, আমি তো হ্যাঁ ইয়া করছিলাম, ছবি টবি তুলছিলাম, ওরা কইতেছে তো বাইরে পাঠান, দেখেন সবটি মালের একটা একটা করে ছবি, কিন্তু আমি কি আর সমস্যা। না ভালোটাই। আরে হ্যাঁ আমার গুরু আছে না একটা, আমার সবিজ্জার বাবা আছে না, ওইটা টেস্ট করছে। হ্যাঁ না বলছি, যা বলার বলছি, এখানে আমার ল্যাব টেস্ট করার, সব টেস্ট করার লোক লুই আইছি, বুঝেন নাই। আমি ঠকতে রাজি না, এইটাই। ঠিক আছে, আচ্ছা টেনশন ফ্রি থাকেন। হ্যাঁ কম হ্যাঁ বলছে হ্যাঁ এটা ভবিষ্যতে, এটা আস্তে আস্তে আর কি।
ঠিক আছে ভাই। হেরাও জানে সম্পর্ক ভালো হইলে হেরা কিন্তু বাকিও দিব, তখন বাকি দিলে হ্যাগর লগে হেরা 2 নম্বরই করবো না, চিন্তা করবো যে আমার বাকি টাকা আছে ভালো জিনিসই দিতে হবো, তখন লেনদেনটা ভালোই করো। মানে বাকি তো আমি কইছি অনেক না, সময় 2 নাম্বার, কয়ে না দিলাম। অনেক সময় 2 নম্বরই করে না, তো ব্যবসা তো একদিনের লেগে না, কিছু বাকি বুকি নিতে পারলে তাহলে মনে হয় ধরা থাকে। খুশি এতক্ষণ ফোনটা কিন্তু এটা আরেকজন তারা, ও নুর আলম ভাই ফোন দিচ্ছে। তোর নাম্বার কিসে? ও হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যালো, জুয়েলটা দিব? আচ্ছা হ্যাঁ বল, হ্যাঁ বলেন।